আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর এইচ হৃদয়। তো আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যে কলিং ভিসা আগস্টের শেষ সপ্তাহে থেকে শেষ সপ্তাহে ১ম সপ্তাহে কিন্তু শুরু হবে। মানে ১ম দিন থেকে কর্মীরা আসা শুরু করবে। তো ইতিমধ্যে অনেকেই আমাকে WhatsApp এ ডিরেক্টলি কল করে বলছেন যে, "ভাই তাহলে মেডিকেল কবে?" তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝাই। তো মালয়েশিয়াতে আমি কিছু লোকদের সাথে কথা বলছি যারা আমার পরিচিত অ্যা ভাই ব্রাদার আছে বা যারা মালয়েশিয়াতে অবস্থান করতেছে, যারা কোম্পানির ওয়ার্কার আরকি ডিরেক্টলি। তো তাদের কোম্পানিতেও কিন্তু লোক আনবে। তাদের কাছে প্রশ্ন করলাম। তো তারা আমাকে বলল যে, "ভাই দেখেন এখন পর্যন্ত কোনো কোম্পানি কিন্তু ফোমেমাতে আবেদন করে নাই। যদি আবেদন করে বা জাবাতাম ইমিগ্রেশনে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু সিউরিটি বলা যাবে যে কবে থেকে মালয়েশিয়ার কলিং ভিসার যেই মেডিকেল ওইটা চালু হতে পারে।" তো নির্দিষ্ট কোনো ডেট বা সরকারিভাবে কোনো ঘোষণা আসে নাই বাংলাদেশে। আর এর মধ্যে যে আপনারা বলতে পারেন তাহলে মালয়েশিয়ার কলিং ভিসার যে আগস্টের যে শেষ সপ্তাহের ১ম দিন থেকে কর্মীরা আসবে সেটা কিভাবে আসবে? সেটা হচ্ছে যে ভাই ভয়েসেলের মাধ্যমে আসবে। তো তারা অবশ্যই তাদের আপডেট তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে বাংলাদেশের, তো ওইখানে অবশ্যই জানাবে। তো আপডেট না জানা পর্যন্ত আমরা যারা আছি মালয়েশিয়াতে যারা অবস্থান করছি বর্তমানে তারা বলতে পারবো না। আর কারণ মালয়েশিয়াতে কিন্তু এইসব ব্যাপারে কোনো আপডেটও কিন্তু মালয়েশিয়ার সরকারও কিন্তু দেয় নাই। তো সেক্ষেত্রে শিওর না দিয়ে কোনো কিছু বলা যায় না। তো অপেক্ষা করেন আর অবশ্যই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। দেখেন যারা মালয়েশিয়াতে আমার মতো কনটেন্ট তৈরি করে তারা অবশ্যই বলবে বা আমিও যদি কোনো শিওর কোনো কনটেন্ট পাই অবশ্যই আমি আপনাদের মাঝে বলবো। তো মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কিন্তু অনেক এখন পর্যন্ত কিন্তু অনেক মানে আছে না যে শিওর ওইরকম কোনো শিওর নাই। তো তার জন্য আমি আপনাদেরকে সবার কাছে রিকোয়েস্ট করব যে বাংলাদেশের যারা রিক্রুটিং এজেন্সিরা আপনাদেরকে বলবে পাসপোর্ট জমা দেন। এত তারিখ থেকে মেডিকেল হবে, আপনারা এত তারিখ থেকে মেডিকেলে আসেন। তো এটা পুরোটা একটা বানানো কথা। আপনাদের জাস্ট পাসপোর্টগুলা জমা নেওয়ার জন্য তারা হয়তো একটা নতুন কোনো নতুন কিছু বলবে। বাট অফিসিয়াল কোনো ঘোষণা আ এখন পর্যন্ত দেয়নি, আমি বারবার বলতেছি। তো সেক্ষেত্রে অপেক্ষা করেন। অফিসিয়াল ঘোষণা আসুক, তারপর পাসপোর্ট জমা দেন। তারপর মেডিকেলের ডেট যদি মানে শিওর হয়, মালয়েশিয়া থেকে যদি কোনো ঘোষণা আসে অবশ্যই জানতে পারবেন। তো মালয়েশিয়াতে আসার জন্য কে আগ্রহী বা কারা অপেক্ষা করছেন অবশ্যই তো কমেন্টে বলবেন। আর কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে অবশ্যই আপনি মালয়েশিয়াতে আসার জন্য ইচ্ছুক। আর আসার আগে একটা কথা বলব, কোম্পানিগুলো যাচাই-বাছাই করবেন। যেহেতু মালয়েশিয়াতে আসবেন অবশ্যই আপনার পরিচিত কোনো মানুষ আছে বা পাড়া-প্রতিবেশী আছে তাদের কাছে কোম্পানির নাম বলবেন। আর যদি আমার কাছেও বলেন, কমেন্টেও যদি বলেন ভাই এই কোম্পানি কেমন হবে আমি ট্রাই করব। যদি আমার ওইরকম লিঙ্ক আপ থাকে ওইখানে বা আছে না মালয়েশিয়ার অনেক জায়গায় ভাই আমরা যেহেতু মালয়েশিয়াতে অনেকদিন ধরে আছি, তো আমাদের যে পরিচিত মাধ্যম তারা কিন্তু অনেকেই অনেক জায়গায় জব করতেছে। তো তাদের কাছাকাছি হলে অবশ্যই ট্রাই করব তাদেরকে অনুরোধ করার যে একটু গিয়ে ঘুরে আসুক কোম্পানিগুলা কেমন, যে ওইখানে কাজ চলে কিনা, আসার পর আপনারা ভালো থাকবেন কিনা। আর যেকোনো এজেন্টের কাছে যদি পাসপোর্ট জমা দেন অবশ্যই বলবেন কোম্পানির নাম আগে প্রকাশ করতে, যে কোম্পানির নাম কি। তারপর আপনারা ওই কোম্পানি যাচাই-বাছাই করে পাসপোর্ট জমা দিবেন। মালয়েশিয়ার পাসপোর্ট যদি একবার জমা দেন এক এজেন্টের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি একবার আবেদন করে ফেলেন মালয়েশিয়াতে কোনো কোম্পানিতে, দ্বিতীয় কোনো এজেন্ট কিন্তু আপনার কাজ করতে পারবে না। তো দিন শেষে এখন পর্যন্ত ফোমেমা বা জাবাতান ইমিগ্রেশনের থেকে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু কোনো ঘোষণা আসে নাই। আর আমরা যতটুকু আমি যতটুকু জানতে পারছি এখানে যারা আমার পরিচিত মানুষ তাদের কাছ থেকে খবর নিয়ে, তো তারাও আমাকে ওরকম কোনো শিওর খবর বলে নাই। তো যেহেতু অফিসিয়াল কোনো ঘোষণা নাই মেডিকেলের, তো সেক্ষেত্রে বলা যাবে না কবে থেকে মেডিকেল। তো এই ছিল আপডেট। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।